আজকের ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমাদের কুরবানির দিনের কিছু মুহূর্ত শেয়ার করব। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো আপনাদের সবার কুরবানি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে অনেক বেশি ব্যস্ততার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা সবাই জানি কোরবানি হচ্ছে ত্যাগের শিক্ষা। পশুর প্রতি মানবিক আচরণ করা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কোরবানি কবুল করেন। তো ইতিমধ্যে মাংস ভাগ করা হয়েছে, আত্মীয় স্বজন আর গরিবদের মাঝেও ভাগ করে দেওয়া শেষ। এখন কোরবানির মাংস দিয়ে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আসলে পরিবারের সাথে ঈদের সময়টা সত্যি অনেক স্পেশাল। এই দিনের সবচেয়ে সুন্দর দিক হলো সবাই একসাথে থাকা, সবাই একসাথে কাজগুলোকে ভাগাভাগি করে করা। আর এই দিনের একটা মূল শিক্ষা হলো সবাই মিলে কাজ করলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং অনেক সহজে হয়ে যায়। তো আজকের দিনটাতে কেউ বসে থাকার কোনো অপশন নাই, উভয়কে কাজ করতে হয়। তো মাংস কাটাকাটির পরে একটা সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো মাংসটা রান্না করা। মেইন পার্ট ইজ মাংসের মধ্যে একদম পরিমাণ মতো মশলাপাতি সব কিছু দেওয়া, কারণ এটা সকলেই খাবে, সকলের মুখে যেন মজা লাগে, এই জন্য ভালো করে রান্না করতে হবে সুন্দর করে। তো এই তো সব মশলাপাতি দিয়ে দিচ্ছে এখন। তো দিয়ে দেওয়ার পরে চুলার মধ্যে তুলে দিবে, ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবে। তারপরে সবাই মিলে রুটি দিয়ে খাবো। আমার চালের রুটি দিয়ে মাংস খাইতে অনেক বেশি ভালো লাগে। অনেকে পরোটা, বাবরখানি, তারপরে বং এই টাইপের জিনিস দিয়ে মাংস খাইতে পছন্দ করে, এই টাইপের রুটি দিয়ে। কিন্তু আমি পছন্দ করি না এগুলো, আমি জাস্ট চালের রুটি আমার অনেক বেশি পছন্দ। আমার চালের রুটি দিয়ে মাংস খাইতে বেশি তৃপ্তি লাগে। তো কার কার চালের রুটি দিয়ে মাংস খাইতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এদিকে আমি ফ্রিজ থেকে একটা লিকুইড দুধ নিয়ে আসলাম। আসলে এটা লিকুইড দুধ বলতে গেলে লিকুইডও না, এটা বরফ ছিল। তো দুধ না দিলে তো হবে না, সব কিছু যদের পদের করে দিতে হবে অবশ্যই, কারণ মজা লাগার একটা ব্যাপার আছে। এটা সবাই খাবে, এটা অনেক দূর দূরান্তে যাবে, কারণ আত্মীয় স্বজন সবাই এটা টেস্ট করবে। তো মজা হওয়া তো অনেক জরুরি। তো মানুষ তাদের ভিডিওতে ভয়েস ওভার দিয়ে যত কথা বলতে পারে, তার মনে হয় 1%ও আমি বলতে পারি না, যেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা আমার ব্যর্থতা। তাও আশা রাখছি আমার ভিডিওটা সবাই দেখবেন। নিজের ভয়েস দিলে নাকি ভিডিও অনেক বেশি হয় ফেসবুকের মধ্যে, এই কারণে নিজের ভয়েসটা দেওয়া। এই তো মাংস চুলার উপর তুলে দেওয়া হলো। তো সুন্দর করে হয়ে যাচ্ছে, কালারটা ওয়াও অস্থির হয়েছে একদম। আর খেতেও অনেক অনেক বেশি মজা হয়েছিল মাংসগুলা, বরাবর হাতের রান্না বলে কথা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।